দুর্নীতি নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে ভোটমুখী বঙ্গের রাজনীতির পারদ চড়ছিলই। তার সঙ্গে এবার যোগ হলো শিল্প প্রসঙ্গ। শিল্প নিয়ে তৃণমূল আমলের দুর্দশার প্রসঙ্গ তুলে ধরতে আসরে নামলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। দাবি করলেন 1400-র বেশি শিল্প বাংলা ছেড়ে মহারাষ্ট্রে বিনিয়োগ করেছে। लेकिन बंगाल से निकले हुए सर्वाधिक उद्योग ये महाराष्ट्र में आए। तो बड़े बड़े उद्योगों के साथ हमने एमओयू किया है जिनका 50 साल से भी ज्यादा बंगाल में प्रेजेंस है और अब वो महाराष्ट्र में निवेश कर रहे हैं। करीब 1400 इंडस्ट्रीज जिसमें मेजर इंडस्ट्रीज है ये बंगाल से महाराष्ट्र में आई, जिनका बंगाल से संबंध था, जो शायद बंगाल में रजिस्टर्ड नहीं थी। ऐसी 400 कंपनियां हैं जिन्होंने कहीं ना कहीं व्यापार के रूप में बंगाल से नाता तोड़ा है। तो हमारे बंगाल के पढ़े लिखे युवा, इनको अवसर कहां मिलेगा? इस प्रकार से इंडस्ट्री जाएगी। বাম জমানায় সিঙ্গুরের টাটাদের প্রস্তাবিত ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আন্দোলনে সিঙ্গুর ছেড়ে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা নিয়ে যায় টাটারা। যাওয়ার সময় টাটা গোষ্ঠীর তৎকালীন চেয়ারম্যান রতন টাটা ইঙ্গিতপূর্ণভাবে গুড এম ব্যাড এম মন্তব্য করেছিলেন। বিরোধীদের অভিযোগ, টাটা বিদায়ের জেরেই রাজ্যে শিল্পের খরা। 2011 নির্বাচনের আগে বামেদের শিল্পনীতির কাউন্টার ন্যারেটিভ তৈরি করে 56,000 কলকারখানা বন্ধের অভিযোগ তুলেছিল তৃণমূল। ক্ষমতায় আসলে বন্ধ হয়ে পড়ে থাকা কলকারখানা খোলারও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে সে সবকিছুই হয়নি বলে অভিযোগ বিরোধীদের। নতুন বিনিয়োগ আসার কথা থাকলেও তৃণমূল জমানায় সিন্ডিকেট, কাটমানি, আইন শৃঙ্খলার অভাবের ঠেলায় একের পর এক শিল্প গোষ্ঠী পিঠ দেখিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাচক্রে বৃহস্পতিবারই রাজ্যে সভা করতে এসে এই প্রসঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে চড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2017 উত্তরপ্রদেশে বিজেপি সরকার তৈরির আগে সে রাজ্যেও একই পরিস্থিতি ছিল বলে উল্লেখ করে যোগী সংযোজন করেছিলেন ডাবল ইঞ্জিন সরকারই এর একমাত্র রেমেডি। जो दंगे हैं, जो माफिया राज है, सैंड माफिया और कोल माफिया का वर्चस्व दिखाई देता है, जो विकास के पैसे में कटमनी और करप्शन की भेंट चढ़ जाता है, इससे इसी प्रकार की बुरी स्थिति आज से 9 वर्ष पहले उत्तर प्रदेश की भी थी। इसका उपचार केवल और केवल एक है और वह है डबल इंजन की भाजपा की सरकार, डबल इंजन की भाजपा की सरकार। ঠিক তার একদিন পরেই শিল্প ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। রাজনৈতিক মহলের মতে রাজ্যে তৃণমূল সরকারের শিল্প বিরোধী ভাবমূর্তি থেকে জনমানুষে তুলে ধরতে রীতিমতো পরিকল্পনা করে দেবেন্দ্র ফডনবিসকে আসরে নামালো বিজেপি। এর মাধ্যমে একদিকে যেমন তৃণমূলের শিল্প বিরোধী ভাবমূর্তিকে তুলে ধরা গেল, সেরকমই ফডনবিসের মুখকে ব্যবহার করে শিল্প মহলকেও বার্তা দেওয়ার চেষ্টা করল গেরুয়া শিবির। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফেও। বিজেপি যখন ভারী শিল্প তৈরি নিয়ে সুর চড়াচ্ছে, সেই সময় রাজ্যের শাসক দলের হাতিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সবঙ্গের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবার্ডের তথ্যের উল্লেখ করে দাবি করেন, শেষ 10 বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাত ধরে 1,17,00,000 চাকরি হয়েছে। যারা বলে বাংলায় চাকরি নেই, গত 10 বছরে এমএসএমই অর্থাৎ
ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার আসার পরে 1,17,00,000 যুবক যুবতীর চাকরি হয়েছে। এটা আমার তথ্য না, কেন্দ্র সরকারের তথ্য। 2011 সালে 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঘটনাচক্রে 15 বছর বাদে আবারও বাংলায় অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে শিল্প। এবারের ভোটের ফল কি হবে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? নিউজ টাইম।